পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলায় প্রায় ২৫০ জন সাবেক বিডিআর সদস্যকে জামিন দিয়েছে আদালত। বিকালে ঢাকার কেরানীগঞ্জে অস্থায়ী আদালতের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। আদালত জানিয়েছে, জামিনপ্রাপ্তদের তথ্য প্রমাণ যাচাই করতে ২ দিন সময় লাগতে পারে। জামিনের রায় শুনে এভাবেই কেরানীগঞ্জের অস্থায়ী আদালতের সামনে কান্নায় ভেঙে পড়েন বিডিআর জওয়ান সিরাজুল ইসলামের মেয়ে শারমিন আক্তার বিথি। আমার বাবা কোনো দোষ করে নাই। জানান, এ রায় শেষ হয়েছে ১৬ বছরের প্রতীক্ষা। আমার বাবা কোনো দোষ করে নাই। আমার বাবা কোনো দোষ করে নাই। আমার বাবা বিডিআর বিদ্রোহী না। আমার বাবা বিদ্রোহী না। বিডিআর জন ফয়সাল বালার বোন সুমাইয়া আক্তার সুমির অনুভূতি একটু ভিন্ন। কান্না জড়িত কণ্ঠে তিনি জানান, তার ভাই চাকরি করতে পেরেছেন মাত্র ১৯ দিন। আমরা বারবার বলেছি, কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি। আমরা বারবার বলেছি যে আমার ভাই এই কাজে ছিল না, আমার ভাই অসুস্থ ছিল। আমরা বারবার বলেছি, কিন্তু আমাদের কথা কেউ শুনে নাই। জামিনপ্রাপ্তদের স্বজনরা জানান, এ রায় মুক্তি মিলেছে বিদ্রোহীর তকমা থেকে। চাকরিতে পুনর্বহালের দাবিও জানান তারা। যারা খালাসপ্রাপ্ত এবং যারা বিস্ফোরক নামে একটা ভুয়া মামলা আটক ছিল, তারা গত ১৬ বছর আগেই তারা বিভিন্নভাবে হাইকোর্ট থেকে এবং যারা তদন্তকারী কর্মকর্তা ওনাদের কাছ থেকে রায় পাইছিল। কারাগারে যে থাকলো এই রাষ্ট্র সত্যিকার অর্থে এদের জীবন এই সময়টুকুর মূল্য কি দিতে পারবে না। আইনজীবীরা জানান, যাদের খালাসের বিরুদ্ধে আপিল করা হয়েছে এবং যারা দণ্ডিত হয়েছেন তারা জামিন পাবেন না। বিস্ফোরক দ্রব্য মামলায় আলাদা ৩০ জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন। এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো। এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত এরকম কেউ যাতে এসে ভুল বেল বন্ড যাতে সাবমিট না হয়ে যায়, এই জন্যে আমাদেরকে দায়িত্বশীলতার সাথে এবং আমাদের হত্যা মামলার রায়ের কপি দেখে এবং হাইকোর্টের রায়ের কপি দেখে টালি করে যারা উভয় কোর্ট থেকে খালাসপ্রাপ্ত এইরকম ২৫০ জনের পক্ষে আমরা আগামী ২ দিন পরে যাচাই বাছাই সাপেক্ষে আমরা তাদের পক্ষে জামিননামা দাখিল করলে তারা আগামী ২ দিন পরে জেলখানা থেকে মুক্তি পাবেন। মামলার পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি। প্রায় ১,২৬৩ সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন ২৮৪ জন। বিস্ফোরক মামলায় ৮৩৪ আসামির বিচার শুরু হয় ২০১০ সালে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।